বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে ব্রাজিল দল। এরপরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা। কিন্তু এর আগে ব্রাজিলের বর্তমানে প্রাণভোমরা যাকে বলা হয় দলের, সে হলো রদ্রিগো। তিনি মন্তব্য করেছেন যে 2026 সালে বিশ্বকাপ জেতার জন্য নেইমারের বিকল্প নেই। মানে নেইমারকে তাদের অনেকটাই প্রয়োজন। কিন্তু নেইমারের বর্তমান অবস্থান কি বলে? নেইমার কবে নাগাদ জাতীয় দলে ফিরতে পারবে? যে নেইমার গত বছরের অক্টোবরে ইনজুরি হয়েছিল, ইনজুরি হওয়ার পরে ডাক্তার বলেছিল যে 9 মাসের মধ্যেই সে রিকভারি করবে। কিন্তু 9 মাস 10 মাস হয়ে গেছে, নেইমারের এখনো পর্যন্ত রিকভারি হচ্ছে না। যতটা তাড়াতাড়ি সে রিকভারি করার কথা ছিল ততটা তাড়াতাড়ি হচ্ছে না। এবং এখন বর্তমান খবর বলা হচ্ছে যে নেইমার জুনিয়র প্রায় আরো 2 থেকে 3 মাস পরে সে মাঠে ফিরতে পারবেন। এবং কি বর্তমান যে ক্লাবের হয়ে নেইমার জুনিয়র খেলছেন আল হিলালের স্কোয়াড থেকেও বাদ পড়তে পারেন, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু রদ্রিগো এমন মন্তব্য করার পরে নেইমার জুনিয়রকে নিয়ে অনেকটাই আলোচনা শুরু হয়েছে যে নেইমার জুনিয়র আসলে কবে নাগাদ ফিরবে। কিন্তু নেইমার জুনিয়র তার একক প্রচেষ্টায় তিনি অনুশীলন করতেছেন, ফিটনেস ঠিক রাখার জন্য কাজ করে চলছেন। হয়তোবা খুব শীঘ্রই নেইমার জুনিয়রকে আমরা পাবো, এমনটাই ব্রাজিল দল থেকে জানানো হয়েছে। নেইমার জুনিয়র প্রায় নভেম্বরের মধ্যেই তিনি অনুশীলনে ফিরতে পারবেন। যেমন এখন বর্তমানে সেপ্টেম্বর মাস চলতেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর 2 মাসের মধ্যেই। আবার পর্তুগিজ গণমাধ্যম রেকর্ড বলছে যে নেইমার জুনিয়র জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবে না। তো হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আসলে নেইমার জুনিয়র কবে নাগাদ মাঠে ফিরে। অন্যদিকে ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র সবাইকে আশ্বস্ত করেছে যে 2026 বিশ্বকাপে অবশ্যই তারা ফাইনাল ম্যাচ খেলবে, এমনটাই সবাইকে আশ্বস্ত করেছে। কিন্তু বর্তমান সময় ব্রাজিলের খুবই খারাপ যাচ্ছে, যেখানে বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার 10টি দল সেখানে অংশগ্রহণ করতেছে। তার মধ্যে থেকে 6টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং একটি দল আরো বাছাই পর্ব পরের রাউন্ডে খেলে তারপরে আসতে পারবে। কিন্তু সরাসরি অংশগ্রহণ করার জন্য সুযোগ পাবে 6টি দল। সেখানে ব্রাজিলের অবস্থান ছিল 6 নম্বরে। গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পাওয়ার পরে ব্রাজিলের এখন বর্তমান পয়েন্ট 10 এবং কি তারা চলে আসছে 4 নম্বরে। কিন্তু যে ব্রাজিলের বাছাই পর্বে বর্তমানে টিকে থাকাটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সে ব্রাজিল কতটুকু সামনে ভালো করে সেটাই দেখার বিষয়। কিন্তু ডরিবল জুনিয়র সে আশার আলো দেখিয়েছেন। যেমন বর্তমানে ব্রাজিলের খারাপ সময় যাচ্ছে, নেইমার জুনিয়র দলের বাহিরে, তারপর ভালো ভালো প্লেয়ার যারা অভিজ্ঞ প্লেয়ার তাদেরকে ডরিবল জুনিয়র বসিয়ে রেখেছেন, নতুনদেরকে সুযোগ দিচ্ছেন। এবং তাদের বর্তমানে যাকে সেন্টার ব্যাক যাকে বলা হয় সেই এডার মিলিটাও, তিনিও ইনজুরিতে পড়েছেন গত ম্যাচে। তাকে এই প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য বাদ দেওয়া হয়েছে। আসলে খুব দুঃসময় পার করতেছেন ব্রাজিল। খুব শীঘ্রই আশা করি যে ব্রাজিল খুব শীঘ্রই কামব্যাক করবে এবং কি ডরিবল জুনিয়রের কথা অবশ্যই প্রতিফলন ঘটবে। এবং কি ডরিবল জুনিয়র বলেছে 2026 বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে, অবশ্যই ব্রাজিল ফাইনাল খেলবে এবং কি ব্রাজিল 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, এটাই আমরা প্রত্যাশা করি।